দুপুরে কি রান্না করলাম দেখতে পাবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সকালে নাস্তা করে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আমি একটু আমার ছেলের জন্য লুডুস রান্না করে দিচ্ছিলাম, যেহেতু সে সকালে কিছুই খায় নাই। আর এদিকে আইসক্রিম দেখে তো আমার খেতে মন চাচ্ছে, তারপর আবার ফ্রিজে রেখে দিলাম। কি আর করা, গলা ব্যথা, খেতে তো পারবো না। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি, লাউ দিয়ে রান্না করব। আর এদিকে আমি লুডুস বেড়ে দিচ্ছিলাম, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এইটুকু না আমার মেয়েকে দিচ্ছিলাম যে তুমি এতটুকু লুডুস খেয়ে নাও, তারপরে ওর থেকে অর্ধেক খাইছে আর অর্ধেক ফেলে দিচ্ছে, বাচ্চাদের রুচি খুবই কম। এদিকে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম ভালো করে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব মাছগুলো। এদিকে আর এক চুলাতে আমি আমার মেয়েদের জন্য মুরগি রান্না করব, তাই সে মুরগি রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো মতন ভাজি করে নিব। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, প্রচুর রোদ উঠছে। আমার গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে সূর্যের আলোতে। একটু আমিও ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে শেয়ার করব বলে। আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। একটা কথা বলতে চাই, যারা যারা এখনো আমাকে সাপোর্ট করেন না বা ফলো দেন নাই, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিব, যেহেতু আমি বাচ্চাদের জন্য রান্না করব। খুব কম মশলা দিয়ে রান্না করতেছি, এখানে কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করি নাই। আমি এই মশলাটা তৈরি করে তারপরে রান্না করতেছি বাচ্চাদের জন্য। এবার আমি এই চুলাতে আমি লাউ তরকারিটা বসিয়ে দিব, তার জন্য আমি মশলাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম, কারণ কষালে লাউ খেতে টেস্ট হবে। এর ভিতরে আমি লাউগুলো এখন দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ভিতরে এক্সট্রা কোনো পানি দিব না, কারণ লাউ থেকে অতিরিক্ত পানি বেরোবে, তার থেকে লাউটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। যাতে কিন্তু আমার মুরগি রান্নাটা কষানো হয়ে গেছে, বাচ্চাদের জন্য তো তেমন একটা করব না, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো এর ভিতরে। তো এখানে পানি দিয়ে আমি আবার লাউটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, ভালো মতন লাউটা কষিয়ে নিয়েছি আমি। একটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়ে গেছে লাউটা, আর মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে কালারটা দেখে। আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব, এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব এর ভিতরে। আমার এখন ভীষণ পছন্দ। আগে আমি একদম খেতে চাইতাম না, কিন্তু বিয়ের পর থেকে যখন নিজে রান্না করে খাই বেশ আমার কাছে ভালোই লাগে লাউ তরকারিটা। বাচ্চাদের যে মুরগি রান্না করছিলাম সেটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি এই চুলাতে বট ভাজি করব জন্য আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এর ভিতরে আস্ত এলাচ আর ডালচিনি দিয়ে এর ভিতরে শুকনা মরিচ দিয়ে আমি আজকে ভাজি করব। তো ভাজি হয়ে গেছে, এখন আমি যেগুলো কুটে রাখছিলাম বটগুলা সেগুলো আমি এখন ভাজি করে নিব। আর কে কে গরুর বট খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমি কিছুদিন পর পরই খেয়ে থাকি। তাহলে এদিকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। তো আমার বট ভাজিটাও দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর হয়ে গেছে রান্না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।